This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসন বন্টন ইস্যুতে এবার কাল থেকে অচল হতে পারে সংসদ। অন্য তৃণমূল সাংসদদের থেকে আলাদা করা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসন। কংগ্রেসের পাশ থেকে সরানো হয়েছে অখিলেশ সহ সমাজবাদী পার্টির সাংসদদেরও। ক্ষুব্ধ কংগ্রেসও। কাল সকালে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। আসন বন্টন ইস্যুকে হাতিয়ার করে আবারও ইন্ডিয়া জোটে তৃণমূলকে পাশে পেতে কংগ্রেস মরিয়া। বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসকে। পর্নোগ্রাফি কেলেঙ্কারি মামলায় শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে তলব ইডির। কাল সকাল 11টার মধ্যে শিল্পা শেট্টির স্বামীকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। দুদিন আগেই রাজ কুন্দ্রার বাড়ি এবং অফিসে তল্লাশি চালান তদন্তকারীরা। এবার তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পর্নোগ্রাফি কেলেঙ্কারি মামলায় এবার রাজ কুন্দ্রাকে তলব করেছে ইডি, আর এই মামলার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদেরও তলব করা হয়েছে। মাওবাদী দমন অভিযানে ফের বড় সাফল্য। তেলেঙ্গানায় বাহিনীর গুলিতে নিহত 7 মাওবাদী, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র। বাহিনীর অভিযানে ছত্তিশগড়ের সুকমায় অন্তত 10 জন মাওবাদীর মৃত্যু হয়েছে গত মাসে। এবার তেলেঙ্গানায় প্রাণ হারালেন 7 জন মাওবাদী। ফেইন জালে তছনছ চেন্নাই। তামিলনাড়ু পুদুচেরিতে রাতভর তাণ্ডব ঘূর্ণিঝড়ের। চেন্নাইয়ে দুর্যোগের বলি ইতিমধ্যেই 3 ভোরে শক্তি হারায় ঘূর্ণিঝড়। তারপর তা পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আজও তামিলনাড়ুর উপকূলে প্রবল বৃষ্টি। বিপর্যস্ত চেন্নাইয়ের জনজীবন। জলের তলায় বিস্তীর্ণ এলাকা। চেন্নাইয়ে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ। আজ থেকেই আইসিসির চেয়ারম্যান পদের দায়িত্বে এলেন ভারতের প্রাক্তন বোর্ড সচিব। দায়িত্ব নিয়ে জয় শাহ জানিয়ে দিয়েছেন 2028-এ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটকে সংযুক্ত করে সারা বিশ্বে আরো জনপ্রিয় করে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। আইসিসির চেয়ারে বসার পর জয়ের পরিষ্কার বার্তা, বিশ্বব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে হবে। চট্টগ্রামে হিন্দুদের 3টে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ উঠছে। হামলা কারা চালিয়েছেন বলে অভিযোগ? কট্টরপন্থীরা। এলাকার বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়, লুটপাট করা হয় বলে অভিযোগ। প্রাণ ভয়ে ঘর ছাড়া হয়েছেন এলাকার বহু হিন্দু পরিবারের সদস্যরা। ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে মিছিল জামাত ইসলাম এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির। সেই মিছিল থেকে হামলার অভিযোগ স্থানীয়দের। মিছিলের সঙ্গে পুলিশ অথবা সেনার কেউই ছিলেন না বলে এলাকাবাসী দাবি করছেন। রীতিমতো প্রাণ ভয়ে এলাকা ছাড়া বহু পরিবার। চিন্ময় কৃষ্ণ দাসের পর বাংলাদেশে গ্রেফতার আরও এক সন্ন্যাসী। শ্যামদাস প্রভু নামে ওই তরুণ সন্ন্যাসী জেলে চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে দেখা করতে যান। অভিযোগ, কোন রকম গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তখনই তাকে হেফাজতে নিয়ে নেয় চট্টগ্রাম পুলিশ। পাশাপাশি ভৈরবে আরও একটি ইসকনের কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে এবার বাংলাদেশে ভারতের যে বাস, সেই বাসেও হামলা চালানো হয়েছে। জানা যাচ্ছে ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্ত ভারতের এই বাসটি বিশ্ব রোডের এক পাশ ধরেই যাচ্ছিল। হঠাৎ ইচ্ছে করে দুর্ঘটনার কবলে ফেলার জন্য বাসটিকে ধাক্কা দেয় পণ্যবাহী একটা ট্রাক। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি অটোরিকশাতে গিয়ে ধাক্কা মারে। পণ্য পরিবহনের ওই বাসটি এরপর অটোরিকশাতে গিয়ে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা বাসটি এরপর ঘিরে ধরেন। যাত্রীদের সামনে ভারত বিরোধী স্লোগান তোলা হয়, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বাস যাত্রীদের মধ্যে। অন্যদিকে বাংলাদেশের সাংবাদিক অ্যাঙ্কার মুন্নি সাহাকে পাকড়াও করেছে পুলিশ। শোরগোল পড়তেই তড়িঘড়ি মুন্নিকে ছেড়েও দেয় ঢাকা পুলিশ। যদিও ঢাকা পুলিশের যে সাফাই, তাতে তারা বলছেন যে কারওয়ান বাজার এলাকায় ওই মহিলা সাংবাদিককে দেখে বেশ কিছু লোক ঘিরে ধরেছিলেন, তাই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল। আটক বা গ্রেফতার তাকে করা হয়নি। পরে পরিবারের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে, এমনটাই সাফাই গিয়েছেন ঢাকা পুলিশ। পাশাপাশি ঢাকা হাইকোর্টে যে রায়, সেই রায় এক প্রকার স্বস্তি এলো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। 21শে অগস্ট গ্রেনেড হামলায়, সেই মামলায় বেকসুর খালাস হলেন খালেদা জিয়ার পুত্র। ঢাকা হাইকোর্টের এই রায়ের ফলে তারেক রহমান তার দেশে ফেরা সেই জল্পনা আরো জোরদার হয়েছে। নিম্ন আদালতের রায়কে খারিজ করে অবৈধ বলেছে ঢাকা হাইকোর্ট। 2004 সালের 21শে অগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। শেখ হাসিনা ক্ষমতা এলে এই মামলায় ষড়যন্ত্রকারী হিসেবে তারেক রহমানের নাম যুক্ত করা হয়।
নিম্ন আদালত তাকে যাবজ্জীবনের সাজা শুনিয়েছিল, যদিও ততদিনে বাংলাদেশ ছেড়ে ইংল্যান্ডে চলে গিয়েছিলেন তারেক। হাসিনা 2008 সালে বাংলাদেশে ক্ষমতায় আসার পর থেকে আর দেশে ফেরেননি তিনি। বর্তমানে লন্ডনে থাকেন তিনি, সেখান থেকেই দল পরিচালনা করেন। চলতি বছরের অগাস্ট মাসে হাসিনা সরকারের পতনের পরই জিয়া পুত্রের দেশে ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়। যদিও বিএনপি জানিয়েছিল যে সব অভিযোগ থেকে মুক্ত হলে তিনি দেশে ফিরবেন। আরও একটি দুর্নীতি মামলায় তারেককে নিম্ন আদালত 10 বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল, সেটিও বর্তমানে হাইকোর্টে বিচারাধীন। বিএনপি বরাবরই দাবি করে এসেছে যে তারেক রহমানের বিরুদ্ধে যাবতীয় মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একটার পর একটা অত্যাচারের ঘটনা বাংলাদেশে হিন্দুদের উপর, নির্মম অত্যাচার বললেও কম বলা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলা চলছে একটার পর একটা। কলকাতায় এই গোটা বিষয়ের প্রতিবাদ জানিয়েছেন ইসকনের সন্ন্যাসীরা। বিশ্বজুড়ে প্রার্থনা, কীর্তন, ধর্মসভার আয়োজন ইসকনের। 150-এরও বেশি দেশে প্রতিবাদ প্রার্থনায় যোগ দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ভক্ত। তারা শান্তির আবেদন করছেন, কোথাও কীর্তন করে, কোথাও বা পূজা অর্চনার মাধ্যমে তারা শান্তির আবেদন করছেন। প্রতিবাদের ভাষা এখানে কীর্তন, নাম সংকীর্তন। আপনারা দেখছেন সেই ছবি, আপনারা শুনছেন সেই আবহ। ইসকনের ভক্তরা তারা কীর্তনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। বিশ্বজুড়ে এই প্রতিবাদের ডাক ইসকনের বিভিন্ন শাখায় ভক্তরা রয়েছেন। সেই ভক্তরা তারা নাম সংকীর্তন করে তাদের প্রতিবাদ জানাচ্ছেন। এভাবে হায়দ্রাবাদের ছবি দেখছেন আপনারা, একদিকে মায়াপুর ইসকনের ছবি দেখছেন আপনারা। এরকমই বিশ্বজুড়ে বিভিন্ন প্রান্তে ইসকনের যারা সদস্য রয়েছেন, ইসকনের যারা ভক্তরা রয়েছেন, সেই ভক্তরা প্রতিবাদ জানাচ্ছেন তাদের ভক্তির ভাষাতেই, কীর্তনের মাধ্যমে।